টানা ৪ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এমনটি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, শুক্রবার ও শনিবার প্রথমবারের মতো ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। বৈঠকের পর তিনি বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার শর্তগুলো চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে দেশটির অর্থনীতি পুনরুদ্ধার নিয়েও একটি চুক্তির খসড়া প্রায় প্রস্তুত। আন্তর্জাতিক আদালতে পুতিনের বিচার হওয়া উচিত। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে বসবে এই ত্রিপক্ষীয় বৈঠক। এর আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, যুদ্ধবন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আলোচনায় অনেক অগ্রগতি হয়েছে। আলোচনা এখন শেষ পর্যায়ে। দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেয়া বক্তব্যে উইটকফ বলেন, তারা এখন আলোচনাকে একটি বিষয়ে নিয়ে এসেছেন। সেই বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলছে। যদি দুই পক্ষই এর সমাধান চায়, তাহলে এটি অবশ্যই সমাধানযোগ্য। পরে উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো যান। এরপর তারা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে যাবেন। সেখানে সামরিক পর্যায়ে ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে আলোচনা চলবে। ক্ষমতা গ্রহণের পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নানা কূটনৈতিক তৎপরতা শুরু করে ট্রাম্প প্রশাসন। যুদ্ধ শেষ করার বিভিন্ন পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই রাশিয়া, ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে আলাদা আলাদা আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। তবে বারবার চুক্তি সম্পন্ন করার প্রতিশ্রুতি সত্ত্বেও কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। তাই এই ত্রিপক্ষীয় বৈঠকটিকে তার একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধ শেষ করার ক্ষেত্রে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটেও। তবে তিনি বলেন, ইউক্রেন এখনও রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে থাকায় দেশটির সামরিক সহায়তার প্রয়োজন রয়ে গেছে। চলতি সপ্তাহে রুশ হামলায় বিদ্যুৎ ও উত্তাপহীন হয়ে পড়ে রাজধানী কিয়েভের প্রায় ৩,০০০ ভবন এবং ওডেসায় একটি ড্রোন হামলায় নিহত হয় ১৭ বছর বয়সী এক কিশোর। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই আবু ধাবিতে শুরু হতে যাওয়া প্রথম এই ত্রিপক্ষীয় বৈঠকটি বিশ্ববাসীকে একটি শান্তিপূর্ণ সমাধানের স্বপ্ন দেখাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।